অর্থ মানুষকে অন্ধকার গুহায় ফেলে দিতে পারে, যার বড় উদাহরণ হয়ে রইল ক্যারিবিয়ানরা। একটা সময় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে ভয় পেত সবাই। তবে এখন সময় এসেছে এরকম যে ওয়েস্ট ইন্ডিজই ক্রিকেট খেলতে ভয় পায়। বোর্ডের অর্থের অভাব আর খেলোয়াড়দের মোটা অঙ্ক আয়ের লোভ এখন যেন তাদেরকে নিয়ে গেছে একেবারে ধ্বংসের পথে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ৩ টেস্টের মধ্যে হেরেছে সবগুলো। এমনকি নিজেদের প্রিয় যে টি-20 ফরম্যাট, সেখানেও হেরেছে তারা, তাও কিনা ৫-০ ব্যবধানে। ভাগ্য তাদের এতটাই বিপরীতে, এই ৮ ম্যাচের ৮টিতেই টসে হেরে বসে আছে তারা। মানে ভাগ্য যেন এতটাই বিপরীতে চলে গেছে তাদের। বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা হয়ে গেছে ঠিক এরকম। অথচ এই দলটায় একসময় রাজত্ব করত ক্রিকেট বিশ্বে, কিন্তু কালের পালাক্রমে তারা যেন এখন একেবারে নিঃস্ব। কোনোভাবেই ফিরে আসতে পারছেন না ক্যারিবিয়ানরা। কিন্তু কিভাবে হয়েছে এমন অধপতন? ক্রিকেটে এখন সবাই অস্ট্রেলিয়ার নাম শুনে ভয় পেলেও ওয়ানডে ক্রিকেটের শুরুর দিকে সবাই ভয় পেত ওয়েস্ট ইন্ডিজকে। স্যার ভিভিয়ান রিচার্ডস ছিলেন একজন দৈত্য, যিনি মাঠে নামতেন হেলমেট ছাড়া, তাও তাকে ভয় পেত সবাই। দলে আরও ছিলেন ক্লাইভ লয়েড, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শালের মতো ক্রিকেটাররা। তাদের যুগে 2টি ওয়ানডে বিশ্বকাপ সহ টানা 3টি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলে ওয়েস্ট ইন্ডিজ। সময়ের সাথে সাথে বিদায় নেয় তারা, তাতে পতন হতে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের। ধীরে ধীরে ওয়ানডে ও টেস্ট হতে তাদের কাছ থেকে আধিপত্য কেড়ে নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হয়ে ওঠে নির্বিষ। তবে তাদের ক্রিকেটে প্রাণ সঞ্চার করে ফ্র্যাঞ্চাইজি ও টি-20 ক্রিকেট। মূলত বিশ্ব জুড়ে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্য, তার বড় কারণ ক্যারিবিয়ানরা। তাদের পাওয়ার হিটিং নজর কাড়ে আলাদাভাবে ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস, জনসন চার্লস, ডোয়াইন ব্রাভো, কিরণ পোলার্ড, আন্দ্রে রাসেল, ব্র্যাডন সামি, সুনীল নারায়ণ, ল্যান্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট সহ আরও অনেকেই এই খেলার জনপ্রিয়তা বাড়িয়ে তোলেন। তাদের জাদুতে 2012 ও 2016 সালে 2টি টি-20 বিশ্বকাপও জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি 2 ফরম্যাটে ভালো না করলেও টি-20 ক্রিকেটে ঘুরে দাঁড়ায় তারা। অন্তত সেই ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের যুগ থেকে টি-20তে ফিরে আসে আবার। যার বড় অবদান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিভিন্ন লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করতেন, দেশের হয়ে সেটা কাজে লাগাতেন। তবে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করা তাদেরকে এনে দেয় 2টি শিরোপা, সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন তাদেরকে বানাচ্ছে পথের ফকির। বোর্ডের আর্থিক সমস্যা, বেতন দিতে পারছে না। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ানদের চাহিদা তুঙ্গে। খেলোয়াড়রাও তাই দলের কথা না ভেবে চলে যাচ্ছে অর্থ উপার্জনে, যার কারণে এখন স্কোয়াড গোছাতে হিমশিম খাচ্ছে তারা। নিকোলাস পুরান, কিরণ পোলার্ড, নারায়ণ সহ অনেকে দ্রুত অবসর নিয়েছেন দল হতে, শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে। আর এভাবে মোটা অঙ্কের অর্থ আয় খেলোয়াড়দের দূরে সরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হতে, যার ফলাফল হিসেবে এখন ক্যারিবিয়ান ক্রিকেট ধ্বংসের মুখে। তবে কি আর কখনো সুদিন তারা দেখবে, সেটা হয়তো সময় বলে দিবে।